বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বলবো, আপনাদের যা নির্যাতিত যারা, কারা মেরেছে, কারা নির্যাতন করেছে, কারা অত্যাচার করেছে, তাদের নাম ঠিকানা সব কিছু তালিকা করেন, সমস্ত তালিকা করে পাঠান। দিন একভাবে যাবে না, দিন আসবে, প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী তো দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনুস বাটপাড়ের কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার যে সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখানে অসুস্থ বা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই যে শত শত শিশু যে মারা গেল, এর জবাব ইউনূস এবং তার উপদেষ্টা তাদেরকে দিতে হবে। কেন ভ্যাকসিন কেনে নাই, কেন টিকা কেনে নাই? যারা এভাবে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা ওরা বোঝে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, সব টাকা মেরে খেয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আমি 41,000 কোটি টাকা শুধু এই টিকা ক্রয় এবং এই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে রেখে এসেছিলাম। গেল কোথায় সে টাকা? সেই জবাব দিয়ে করতে হবে তাদেরকে, এবং এর তদন্ত করতে হবে যে কেন টিকা কেনা হয়নি। ইউনিসেফ যেখানে চিঠি লিখলো, তারা জবাব দিল না। ইউনিসেফ গাভির সাথে আমাদের চুক্তি ছিল, কিন্তু কেন কেনা হলে না সেই জবাব কিন্তু পাওয়া যায়নি। সেই জবাব আদায় করতে হবে আমাদের। এত শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেললো কেন? আর ওই গ্রেনেড তার একজন ক্ষমতা আসলো, সেও তো খোঁজ নেয়নি যে আদৌ টিকা কেনা হলো কিনা, শিশুদের টিকা দেওয়া হলো কিনা, শিশুদের রক্ষা করতে হবে কিনা, ওসব চিন্তা নাই। যখন শিশু মারা যায়, মারা আহাজারি করে বুক চাপড়িয়ে, আর তারেক তার বউ আর মেয়েকে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, শেষে কি গাড়ি চালায়। এরা কি? এদেরও জবাব দিতে হবে এবং সমস্ত ঘটনা তদন্ত করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন। কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আওয়ামী লীগকে বাধা দেওয়ার অধিকার এদের নাই। শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি। একটা অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে, কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেখা দিয়ে, যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই চরমভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে, দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে, সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি, তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে। আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। আজকে হাম হয়ে শিশু মারা গেল, সময় মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি,
ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, আমরা তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব বাটপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে না, টেন্ডারে কিনবে। সেই কারণে টেন্ডারে কেনা মানে তো কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনিসেফ সেই ডাস্টবিন শ্রমিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? মানে এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা? আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এটা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করবার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ আরো উন্নত জীবন পাবে, পেট ভরে খেতে পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। আর সেই লক্ষ্য সামনে নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য সামনে নিয়ে সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি এই দেশ স্বাধীন করে দিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গেলেন। আর তখনই আঘাত আসলো 1975 সালের 15ই আগস্ট। আমার বাবা, মা, ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুপা, ফুফাতো ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে ছাড়লো না। 3টে বাড়ি আক্রমণ করে, এবং সেই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করলো। সেই খুনিদের বিচার হবে না বলে দায় মুক্তিও দেওয়া হলো। আর দায় মুক্তি দিয়েছিল কে? সেই মোস্তাক এবং জিয়া। জিয়া এসে সেটা আইনে পরিণত করলো, এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করলো। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেটা বন্ধ করে দিয়ে সকল অপরাধী 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে মন্ত্রী, উপদেষ্টা, নানা পদে তাদেরকে সম্মান দেখালো। এবং তার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করলো। জাতির পিতার খুনি তাদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসালো লিডার অব দ্য অপোজিশনের সিটে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি তারও চাকরি ফেরত দিয়ে প্রমোশন দিল। আর যে মারা গেছে, মৃত্যু হবার পরেও তাকে আবার মানে তার চাকরি ফেরত দেয়, সবকিছু ফেরত দেয়। খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। যারা শিশু হত্যার পর এই যে টিকা দিতে পারলো না, শিশু হত্যা হলো, তা বলে তাদের কোনো লজ্জা নেই। বরং স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই মিথ্যা কথা বললো, 8 বছর নাকি আওয়ামী লীগ কোনো টিকা দেয় নাই। তারপর যখন সমস্ত তথ্য বের হলো যে টিকা তো দিয়েছেই, 2024-25 সালে টিকা দেওয়া হয়েছে, 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা, 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের মানে শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে। কিন্তু এই হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুরা মারা গেল তার জবাব কেন দেবে না? তার জবাব তো তারা দিচ্ছে না। তাই এটা নিয়ে একটা মানে হাস্যকর ব্যবস্থা করে ফেলেছে। মানে এদের ভিতরে আপনারা খালি দেখেন যে এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। নইলে আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, আওয়ামী লীগ করে দেখে আওয়ামী লীগের নেতা কর্মী সকলের উপর হামলা, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট কিচ্ছু রাখেনি। একদিকে তো জীবনে তো হত্যা করে যাচ্ছে, আহত করছে, নারী শিশুদের উপর অস্বাভাবিক অত্যাচার করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, তার উপর অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে।
আওয়ামী লীগ ব্যান করে। আওয়ামী লীগ ব্যান করার অধিকার তো তাদের নাই। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর এরা হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন কি? এই নির্বাচন তো ছিল একটা খেলা। এই নির্বাচন আমরা দেখছি কি, 12 তারিখের নির্বাচন 11 তারিখ সন্ধ্যায় হয়ে গেছে। 11 তারিখ সন্ধ্যা নির্বাচন শেষ, সান্ধ্য ভোটে জিতে বসে আছে। এই তো সেই নির্বাচন। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। গুম হত্যা তো করে যাচ্ছে এখন, আবার 10,000 নেতা কর্মী আজকে নিখোঁজ। ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, লাশ সেখানে, পুকুরে লাশ, নদীতে লাশ, এমনকি নেতার মায়ের লাশ পর্যন্ত পুকুরে পাওয়া গেছে। 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো, একবার না, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো। যখন আগুন দিয়ে পোড়ালো, তিনটা লাশ পড়ে আছে রাস্তায়। কার, কে তারা? কই, তার খবর তো নেয়নি। নদীতে যতগুলি লাশ ভেসে গেছে, তার তো খবর নেওয়া হয়নি। এভাবে তো অনেক হত্যাকাণ্ড তারা করছে। মেরে মেরে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, আইনজীবী, সাংবাদিক, এদেরকে কিভাবে নির্যাতন করে করে হত্যা করেছে, রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই বিভৎস দৃশ্য কখনো দেখতে হবে ভাবতে পারিনি। আমরা তো সবসময় মানুষের অধিকার নিশ্চিত করেছি, দলমত নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নে কাজ করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। আজকে সেই বাংলাদেশ কোথায় চলে গেছে? যে আওয়ামী লীগকে ব্যান করার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে, এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, সাবেক কর্মচারী, সরকারি অফিসার, সেনাবাহিনী অফিসার, পুলিশ অফিসার সহ যাদেরকে গ্রেপ্তার করেছে, প্রত্যেককে মুক্তি দিতে হবে। সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে না? মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে আনা হচ্ছে। এগুলি সমস্ত বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এই সমস্ত ভুয়া মামলা বন্ধ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আওয়ামী লীগকে বাধা দেওয়ার অধিকার এদের নাই। আরে আওয়ামী লীগ না থাকলে দেশ যদি স্বাধীন না হতো, ওই জিয়াউর রহমান তো মেজরই থাকে